ডাকসু নির্বাচন নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে। ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ, বলছেন উপদেষ্টা ফারুকী। চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন সাজিশ। জানাবো দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি দৃঢ় অবস্থান এবং সর্বশেষ জানাবো রায়ের বাজারে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, যুবককে কুপিয়ে জখম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডাকসু নির্বাচন নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে। নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। সকাল 8:30টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান। এ সময় তিনি অভিযোগ করেন প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো কার্ড করেনি, সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না। নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢোকার বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তিনি বলেন, আমি এখানে আসার পর কাউকে পাইনি, আর কেউ ঢুকতে পারবে না। ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ, বলছেন উপদেষ্টা ফারুকী। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয়েছে এই ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। তাদের কেউ কেউ ভোট দিয়ে কেন্দ্রে ত্যাগ করেছেন, আবার কেউ ভোট দিতে কেন্দ্রে আসছে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রের চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ডাকসুর ভোট শুরুর পর নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি লেখেন যে ভোট রাতেই করে ফেলা হয়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময় না করা এই জাতির বড় দুর্বলতা। তিনি আরো লেখেন, ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী ব্যাংক লুটেরা, গুমের মাস্টার মাইন্ড বিডিআর শাপলা জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি। স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন, ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলে গেল বাংলাদেশ, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন সাজিশ। এবার নিজ এলাকার পঞ্চগড়ের বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিশ আলম। তিনি বলেন, তার এলাকায় বিএনপি নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি থাকে দেওয়া হয়, তাহলে কারোর মুখে দেখানোর মতো অবস্থা থাকবে না। পোস্টে সাজিশ উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ের মত বিনিময় সভায় বলেছিলাম, তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপরে অতিষ্ঠ, এতে তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালা পোড়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম, এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই 1 বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন। তিনি আরো উল্লেখ করেন, বাংলা ওয়ান্থা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আধারে অবৈধ ট্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজি নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে। সার্জিস বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাতকে বাম হাতকে, কার পরিবারের সদস্য কতজন জড়িত, সব তথ্যের প্রমাণ আছে। দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি দৃঢ় অবস্থান।
রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর মোতাবেক গত শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশ শেষে সন্ধ্যার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় এই হামলা চালায়। এর আগে গত শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই সেই হামলা চালায়। ওই দিন আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার মারপিটের শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হতে পারে। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এভাবে পেটানো ও গুরুতর আহত করার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে এবং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে। নুরুল হক নূরের আহত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের তরফে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির বেশ কিছু কার্যালয় আক্রান্ত হয়েছে। স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কি ভূমিকা পালন করেছে তা কারোর অজানা নেই। ইতিমধ্যে সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টি ও 14 দলের শরিক দলগুলোর ব্যাপারে কোনো অবস্থা নেওয়া হয়নি। মাঝে মধ্যে দাবি উঠলেও তা তেমন জোরালো হয়নি। গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে বটে, তবে তাও খুব একটা গ্রাহ্যতা পায়নি। ইদানিং গণ অধিকার পরিষদের ব্যাপারে বিশেষভাবে তৎপর হয়ে ওঠে বলে তা প্রতীয়মান হচ্ছে। কেন তারা এই তৎপরতা ও প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক। পর্যবেক্ষকরা মনে করেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে গণ অধিকার পরিষদের কোনো লাভ হবে না, তবে জামায়াত ইসলামের বিশেষ লাভ হতে পারে। মতে জামায়াত পেছন থেকে সামনে ঠেলে দিয়েছে গণ অধিকার পরিষদকে। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তবে জামায়াতের গুরুত্ব কমে যাবে। প্রশ্ন উঠতে পারে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসাব নিকাশের স্বার্থ থাকা অসম্ভব নয়, কিন্তু অন্তর্বর্তী সরকারের কি স্বার্থ? সরকার কেন জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর ঠেকাচ্ছে না? জাতীয় পার্টি নিষিদ্ধ কোনো দল নয়। স্বৈরাচারের সহযোগী হিসেবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার জন্য অভিযোগের তদন্ত হতে পারে। তদন্ত অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠবে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের বের করে দেওয়া হচ্ছে, হাতকড়া পরিয়ে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অভিযোগ নিয়ে তদন্ত করা হয়েছে। মাহাদির পরিচয় দানকারী নুরুল পাগলা ভণ্ড প্রতারক ছিলেন, তাতে সন্দেহ নেই, কিন্তু তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা চরম নিষ্ঠুরতার পরিচয়। তার ভক্ত অনুসারীরা তার কবর নিয়ে পূজায় আয়োজন করেছিল। এই নিয়ে এলাকার লোকজনের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছিল। প্রশাসনকে এ ব্যাপারে তারা অবহিত করেছিল, আলটিমেটাম পর্যন্ত দিয়েছিল, কিন্তু প্রশাসন যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ঘটনার ভয়াবহ পরিণতি ঠেকানো সম্ভব হয়নি। একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। মব সন্ত্রাস এখন রাজনীতিতে কালচারে পরিণত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের অনেকেই মব সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে অঙ্গীকার করেছেন। সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছে দেশের মানুষ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ। তার উপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। নির্বাচন বানচাল করার অপপ্রচেষ্টা অবশ্যই চলছে। প্রধান উপদেষ্টা এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এবং নির্বাচনের বিকল্প চিন্তায় দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে উল্লেখ করেছেন। নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশে বিদেশে যুগপৎভাবে চলছে। পতিত স্বৈরাচার ও তার প্রভু দেশে ভারত কোনো মতেই নির্বাচন চাইছে না। নির্বাচন নির্ধারিত সময় হোক। রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিশেষভাবে জামায়াত ইসলামী ও এনসিপি নির্বাচন যথাসময়ে যাচ্ছে না অনেকের মতে। অন্তর্বর্তী সরকার এটা বেনিফিশিয়ারি। নির্বাচনের পূর্বশর্ত হিসেবে জামায়াত এনসিপি বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে। এর মধ্যে সংবিধান সংস্কার, জুলাই সনদ ঘোষণা এবং জুলাই সনদ অনুযায়ী নির্বাচন, বিপিআর পদ্ধতি নির্বাচন ইত্যাদি। উল্লেখযোগ্য, নির্বাচন কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই নির্বাচনে চাইছে। দেশের সার্বিক মঙ্গল, কল্যাণ ও স্থিতিশীলনের জন্য নির্বাচনে এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। আইন শৃঙ্খলা উন্নয়ন, গণতন্ত্র উত্তরণ, অর্থনৈতিক বিকাশ ও সামাজিক স্থিতিশীলতার জন্য নির্বাচন অবশ্যই দ্রুত হতে হবে। বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। বিনিয়োগ হলে শিল্পায়ন, কর্মসংস্থান হবে। এসব দিকে বিবেচনায় রেখে বিএনপি সংবিধান সংস্কার, জাতীয় পার্টি নিষিদ্ধ করা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই বাস্তবচিত সিদ্ধান্ত ও অবস্থানের জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।